সর্বপ্রথম যখন ফু দেওয়া হবে সিংহার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন হুকুম করবে সিংহায় ফু দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। প্রথমবার ফু দেওয়ার কারণে এই তামাম পৃথিবীটা একটা ঝাঁকুনি সৃষ্টি হবে, প্রকম্পমান হবে, প্রকম্পিত হবে, নড়াচড়া করতে থাকবে। কেমন নড়াচড়া করতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। প্রথমবার সিংহায় যখন ফু দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সিংহায় ফু দেওয়ার কারণে তামাম পৃথিবী শুধু নড়াচড়া করতে থাকবে, এমন কায়দায় নড়াচড়া করতে থাকবে, মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, উম্মাত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মাঠের মানুষগুলো দৌড়ায় রাস্তার দিকে যাবে, রাস্তার মানুষগুলো দৌড়ায় বাড়ির দিকে যাবে, বাড়ির মানুষগুলো দৌড়াইয়া রাস্তার দিকে যাবে, বাজারের মানুষগুলো দৌড়াইয়া বাড়ির দিকে রওনা করবে, অর্থাৎ পেরেশানির ভিতরে পড়বে, এমন উম্মত হয়ে যাবে, এমন পাগল হয়ে যাবে, মানুষ হেলে দুলে চলবে আর বলবে, হায় আফসোস, পৃথিবীটার কি অবস্থা হইল। এমন একটা ভয়াবহ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ভয়াবহতা এমন হবে, ওয়া তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন এমন অবস্থা হবে রে দুনিয়ার মানুষ, যেই দুগ্ধ পোষ্য মা তার সন্তানকে দুধ পান করাইতো, ওই মা তার সন্তানকে ভুলে যাবে, ওই মাও তার সন্তানকে চিনবে না। ছেলে মাকে ডাক দিয়ে বলবে, মা তুমি কোথায় যাইতেছো? ওই মা ডাক দিয়া বলবে, তুমি আবার কে? ছেলে ডাক দিয়া বলবে, মা 2টা বছর আমাকে দুধ পান করাইছো, কোলে পিঠে করে মানুষ করছো, বড় বানাইছো, মা তুমি আমার মা, তুমি কোথায় যাইতেছো? মা বলবে, কে তুমি? তোমাকে চিনি না। দুগ্ধপোষ্যী মা সন্তানকে ভুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দুনিয়ার জমিনে যত প্রকার মানুষ আছে গর্ভ অবস্থায়, গর্ভধারিণী যত মায়ের আছে, যে যেই কয় মাসের গর্ভধারিণী অবস্থায় আছে, ওই এমন একটা ভয় সৃষ্টি হবে, ওই ভয়ের কারণে প্রত্যেক মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে দিবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে ভয়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তারান নাসা সুকারা। ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে দেখবেন শুধু পাগলের মতো হেলতেছে, দুলতেছে, নেশাগ্রস্তের মতো হেলাধুলা করতেছে, পাগলের মতো পেরেশানি হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়, আসলে তারা উন্মাদ নয়, কিন্তু এই যে পৃথিবীটা ঝাঁকুনি মারছে, প্রকম্পিত হয়েছে, এই ভয়তে তারা পেরেশানি হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব যখন শুরু হয়ে যাবে, তামাম পৃথিবীর মাখলুকগুলো শুধু হেলতে থাকবে, দুলতে থাকবে, শুধু পেরেশানি হয়ে যাবে, তখন তার আর কোনো দৌড়াবার কোনো রাস্তা থাকবে না। এমন অবস্থা, এমন ভয়াবহতা সৃষ্টি হবে। এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা ভয় সৃষ্টি হয়ে যাবে। ওই দিন যত প্রকার গর্ভধারিণী মহিলারা আছে,
ভয়েতে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু ভূমিষ্ঠ হওয়াই শেষ নয়, ভূমিষ্ঠ হওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভূমিষ্ঠ হয়ে গেছে ওই নবজাতক বাচ্চার মুখে হঠাৎ করে দাড়ি মোজ গজায় যাবে। দাড়ি মোজ গজায় যাওয়ার পর আবার মুহূর্তের ভিতরে দাড়ি মোজ থেকে সাদা হয়ে যাবে। এমন একটা ভয় সৃষ্টি হয়ে যাবে সেই কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রথম সিংহায় ফু দেওয়ার কারণে তামাম পৃথিবীর মানুষগুলো এভাবে ভয়তে শুধু পেরেশানি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। এইবার দ্বিতীয়বার ফু দেওয়ার কারণে তামাম পৃথিবীর মাখলুকগুলো সব মৃত্যুবরণ করবে, সব দুনিয়ার জমিন থেকে মরে যাবে, মাটির সাথে মিলে যাবে। সব মানুষগুলো মাখলুকগুলো সব মরে গেছে, সব মানুষগুলো মরে গেছে, কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যেই অবস্থাটা হবে এই মানুষগুলো সব মৃত্যুবরণ করার পরে দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর আসমানগুলো ভেঙে জমিনে পড়বে, পাহাড়গুলো ভেঙে তুলার মতো উঠতে থাকবে। সমস্ত জমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন কায়দায় ফেলবেন একবারে সমস্ত জমিন আসমান এবং জমিন সব পানিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এরপরে দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন। যদিও আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আলোচ্য মূল বিষয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কবর থেকে যখন মানুষগুলো কিয়ামতের ময়দানের দিকে যাবে, কবর থেকে যখন মানুষগুলো উঠবে জীবিত হয়, এরপরে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। মানুষগুলো দলে 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 হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। মূল আলোচ্য বিষয় হয়েছে এই অল্প একটু সাধারণ উদাহরণ দিয়া তাই না যাইতেছি, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য অনুমতি দিবেন। তৃতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে সমস্ত দুনিয়ার মানুষগুলো কবর থেকে উঠে যাবে। যে যেইখানে মারা গেছে সেই সেইখান থেকে উঠবে, যে যেই অবস্থায় মারা গেছে সে সেই অবস্থায় উঠবে। ওঠার পরে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানে যাইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন মানুষগুলো কয় দলে বিভক্ত হবে, কয় দলে ভাগ হয়ে হাসরের ময়দানের দিকে যাবে? খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন শুনে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুআয ইবনে জাবালের প্রশ্ন শুনে খুব কান্না করতেছেন। কান্না করতে করতে এমন অবস্থা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে তার চোখের পানিতে, দাড়ি মোবারক ভিজে তার জামা মোবারক ভিজতেছে, এমন কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে রে মুআয, বড় কঠিন বিষয় একটা প্রশ্ন করলা, বড় কঠিন বিষয় সম্পর্কে প্রশ্ন করলা। তাহলে শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষগুলো যখন কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে তখন মানুষের ভিতরে দল হবে 12টা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা?
হুজুর এতদিন শুনছি কিয়ামতের ময়দানে দল হবে 73টা, এখন আবার 12টা দল পাইলেন কোথায়? ঠিক কিনা? 73 দল হবে ঠিক, কিন্তু হাসরের ময়দানে যাওয়ার পর, আল্লাহর সামনে যাওয়ার পর দল হবে 73টা। এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলতেছেন কিয়ামতের দিন মানুষগুলো 3টা দলে বিভক্ত হবে। কয় দল? আল্লাহ তাআলা বলতেছেন 3 দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দল হবে 73টা। কবর থেকে যখন উঠবে হাসরের ময়দানের দিকে যাবে তখন দল হবে 12টা। কয়টা? এই 12টা দল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কে কোন দলের ভিতরে আছি একটু নিজের দিকে তাকাইয়া খেয়াল করি। নিজের দিকে তাকাইয়া একটু হিসাব নিকাশ করবেন, কে কোন দলের ভিতরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই 12টা দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, আর 11টা দল হবে জাহান্নামী। কয় দল? জাহান্নামী কয় দল? জাহান্নামী কয় দল হবে? এই জাহান্নামের ভিতরে দল হবে কয়টা? বুঝাইতে পারি নাই। জাহান্নামের ভিতরে দল হবে কয়টা? 11টা দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। আমরা কোন দলের ভিতরে আছি? 11 দলের ভিতরে আছি না এক দলের ভিতরে আছি? একটু খেয়াল করবেন। যে যে নিজের আমলের দিকে তাকাইয়া একটু খেয়াল করবেন যে আমরা কোন দলের ভিতরে আছি, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুআজ, কবর থেকে যখন মানুষগুলো উঠে হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে তখন মানুষগুলো 12টা দলে বিভক্ত হবে। এক নাম্বার দল থাকবে ফেরেশতারা। ওই দলকে মানুষগুলোকে লাথি মেরে মেরে, ফুটবলের মতো লাথি মেরে মেরে, শট মারতে মারতে তাকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই মানুষগুলোর হাত থাকবে না, পাও থাকবে না। হাত পা ছাড়া একটা মানুষ চলাফেরা করতে পারে নাকি? কি বলেন? হাত পা ছাড়া একটা মানুষ চলাফেরা করতে পারে? হাত পা ছাড়া একটা মানুষের কোন অস্তিত্ব থাকে না। সে ফুটবলের মতো। ফেরেশতারা শুধু ফুটবলের মতো শট মারতে মারতে, লাথি মারতে মারতে তাকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? এদেরকে লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাইতেছো। ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই মানুষগুলো হইছে যারা দুনিয়ার জমিনে বসে পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দিত, প্রতিবেশীর হক আদায় করে নাই, প্রতিবেশীর হক নষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের হাত পা কবরের ভিতরে রাইখা হাত পা ছাড়া কিয়ামতের ময়দানে উঠায় দিছে। তাহলে এখন হইতে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কি বলেন? হ্যাঁ, কষ্ট দেওয়া যাবে। প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাবেন, তাদের হাতও থাকবে না, পাও থাকবে না। হাতও নাই, পাও নাই, এমন অবস্থায় কবর থেকে উঠাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে মুআজ, প্রথম দলটা যেই থাকবে এই দলটার হাত থাকবে না, পা থাকবে না। প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে 2 জন ফেরেশতা আছে। কয়জন? একজন ডান পাশে, একজন বাম পাশে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ 2 কাঁধে 2 জন বসে আছে। একজনে ভালো কর্মগুলো লিখতেছে, আর একজনে খারাপ কর্মগুলো সে লিপিবদ্ধ করতেছে। ওই ফেরেশতারা প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা, একজনে এভাবে লাথি মারতে মারতে সামনের দিকে নিয়ে যাবে, অপরজনের হাতের ভিতরে ভাবে আমলনামা থাকবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। দুনিয়ার বাস্তবতার দিকে তাকাইলে দেখা যায় দুনিয়ার আদালতের সামনে আমরা গেছি কি যাই নাই? আসামি যখন কাঠ গড়ায় নিয়ে যাইতেছে, 2 সাইডে 2 জন পুলিশ দাঁড়াইয়া থাকে।
অস্ত্র নিয়ে দাঁড়াই থাকে, দুই হাত ধইরা তাকে নিয়ে যাইতেছে, আর পিছনে তার ওই আসামির পক্ষে যিনি উকিল থাকে ওকালতি, তার হাতে এরকম ফাইল যে ওকালতি করতেছে, তার দলিল প্রমাণ গুলো নিয়ে, ফাইল গুলো নিয়ে তার পিছনে পিছনে হাঁটতেছে। হাতে কি হাঁটে না? এইটা হইছে দুনিয়ার বাস্তবতা, কিন্তু কিয়ামতের ময়দানে সেম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে মানুষ, এই কিয়ামতের দিন মুসিবতের সময়ে যখন মানুষগুলো কবর থেকে উঠবে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন প্রত্যেক ব্যক্তিকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। কেমন ভাবে উপস্থিত হবে? একজন থাকবে ভালো লেখকগণ ফেরেশতা, ওয়াশাহিদ, এবং থাকবে সাক্ষীগণ যিনি আমলনামা নিয়ে পাশে পাশে হাসবেন। ওই একজন ফেরেশতায় ফুটবলের মতো লাথি মারতে মারতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন, আর পাশে অপরজন ফেরেশতা থাকবে, সে ওই যে আমলনামা নিয়ে যে দুনিয়ার জমিনে যে কর্মগুলো বান্দায় করছে, এই কর্মগুলোর আমলনামা নিয়ে, সাক্ষীগুলো নিয়ে সাথে সাথে হাঁটবে, আর এভাবে দাওয়াইতে থাকবে। আসমান থেকে প্রশ্ন করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? এদেরকে লাথি মেরে মেরে নিয়ে যাইতেছো। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই মানুষগুলো হয়েছে এই দুনিয়ার জমিনে এত সুন্দর প্রভাবশালী ছিল, এত ক্ষমতার মালিক ছিল, কিন্তু প্রতিবেশী যারা ছিল এদেরকে খুব কষ্ট দিছে, প্রতিবেশীর হক নষ্ট করছে। এই মানুষগুলোকে আমরা ধাওয়াইয়া নিয়ে যাইতেছি, ঢাকাইয়া নিয়ে যাইতেছি হাসরের ময়দানে। তাহলে এক নাম্বার দল, প্রতিবেশীকে কষ্ট দিলে কবর থেকে উঠবেন, হাতও থাকবে না, পা থাকবে না, ফুটবলের মতো লাথি মারতে মারতে তারপরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কি বলেন? প্রতিবেশীর হক আদায় করতে হবে কি হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায়া দাঁড়ায়া এক লোকের সাথে কথা বলতেছে, দীর্ঘ সময় নিয়ে কথা বলতেছে। পাশে সাহাবীরা চিন্তা করতেছে, এই লোকটাকে আল্লাহর হাবিবের সাথে এত সময় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, না জানি আমার হাবিবের, না জানি আমার রাসূলের কত কষ্ট হয়। এই লোকটাকে এত সময় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। লোকটা কথা বলে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কি আপনার কোন আত্মীয় হয় নাকি? এত সময় দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই লোক কোন আত্মীয় নয়, এই লোক আমার কোন আত্মীয় না, এই লোক হইছে আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিন থেকে অতি শীঘ্রই চলে আসবেন, আল্লাহর ডাকের সাড়া দিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের হক গুলো পরিপূর্ণভাবে আদায় করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরতে জিবরাইল আমাকে এত সতর্ক করছেন, মানুষের হক পরিপূর্ণভাবে আদায় করার জন্য এত সতর্কতা করছেন যে আমার মনে হইতেছে, আমি মনে মনে ভাবতেছি যে পাড়া প্রতিবেশী যারা আছে এরা মনে হয় আমার সম্পদের ওয়ারিশ হবে, এমন ভাবে নসিহত করতেছে। কিন্তু না না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে আপনার যাওয়ার সময় হয়েছে, অল্প সময় বাকি আছে, অতএব আপনি পাড়া প্রতিবেশীর হক গুলো পরিপূর্ণভাবে আদায় করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা,
তোমরা কে কোন হক আমার কাছে পাওনা আছে নাকি? তোমরা আমার কাছে কোনো হক পাওনা আছে নাকি? তাহলে বলো, আমি আজকে সকলের হক গুলো পরিপূর্ণভাবে আদায় করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক পরিপূর্ণভাবে আদায় করার জন্য এত পাগল। সেই নবীর উম্মত হইয়া আমরা কি করতেছি? ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে দেয় না, আছে না নাই? বুঝাইতে পারিনি মনে হয়, আছে না নাই? ভাই বোনের সম্পত্তি দেন আত্মসাৎ করে নাই, আছে না নাই? বাবা সব সম্পত্তি সন্তানের নামে লিখে দেয়, বাবা সব সম্পত্তি ভাইয়ের নামে লিখে দেয়, ছেলের নামে লিখে দেয়, কিন্তু মেয়েকে এক টুকরাও দেয় না, এমন বাবা আছে না নাই? আবার সে হজ কইরা আইসা হাজী সাহেব হয়ে গেছে, আবার সে প্রথম কাতারের মুসল্লি হয়ে আছে, আছে না নাই? এমনও মানুষ আছে না নাই সমাজের ভিতরে? সন্তান বাবা মা সন্তান শুধু ছেলেকে সম্পদ দেয়, মেয়েকে সম্পদ দেয় না, এমন বাবা মা আছে না নাই? আবার বাবা মা যদি দুনিয়া জমিন থেকে চলে যায়, ভাই বোনের সম্পদ দেয় না, আত্মসাৎ করে নাই, আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মানুষের উম্মতের অর্থাৎ মানুষদের হক আদায় করার জন্য এত পাগল ছিল, মসজিদে নববীর ভিতরে বসে ঘোষণা দিলেন, কে কোন হক আমার কাছে পাবা সবাই বলো। এক সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, যাও আমার হুজরা মুবারক থেকে কিছু টাকা এনে তার পাওনা টুকু আদায় করে দাও। এক সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা হক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি হক আছে বলো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে একদিন আঘাত করছিলেন চাবুক দিয়ে, এই আঘাতের প্রতিশোধ আমি নিয়ে নিব। সাহাবায়ে কেরামরা শুইনা খুব গরম হয়ে গেছে। কি বলতেছে? আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আর এমন সময় সাহাবী তাকে চাবুক দ্বারা আঘাত করবে, কেমন লাগতেছে? ওমর তো রাগে ফায়ার, ওমর তো গরম মানুষ, খুব রাগ হয়ে গেছে, কিছু বলতে পারে না, বলতেছে, ভাই হে সাহাবী মুসলমান, তুমি মুসলমান আমাদের সাথী, তাই আল্লাহর হাবিব তোমাকে হুকুম দিয়েছে, আমরা কিছু বলতে পারলাম না। এরে ভাই, দরকার হয় আমি ওমরের পিঠে আঘাত করো, তারপরও আল্লাহ রসুলের পিঠে তুমি আঘাত করিও না। আবু বকর পাশে বসে বসে কাঁদতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরে সাহাবী, নাও তুমি সেই আঘাতটা করে তুমি তোমার হক তুমি আদায় করে নাও। ওই আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাবুকটা দিয়ে আমাকে আঘাত করছিলেন, ওই চাবুকটাই দিয়ে আমি আপনাকে আঘাত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তার হুজরা মুবারকে পাঠিয়ে দিলেন, ডাক দিয়া বলতেছেন, যাও আমার মেয়ে ফাতেমার কাছে যাও, যাইয়া বললো যে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাবুকটা চাইছে। চাবুকটা দেওয়ার জন্য চাবুকটাই না তার হাতের ভিতরে দেওয়া হইল। এইবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খালি পিঠের ভিতরে আঘাত করছিলেন, আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার খালি পিঠের মধ্যে আঘাত করতে চাই, অতএব আপনি জামাটা খুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক আদায় করার জন্য জামাটা খুলে দিলেন। এরপরে বললেন, নাও, চাবুক হাতে দিয়ে বলছেন, নাও, আর তোমার সেই আঘাতটা আমার পিঠের মধ্যে দিয়া তুমি তোমার হক আদায় করে নাও। এরপরও আমি কিয়ামতের ময়দানে মানুষের হক নিয়ে আমি দাঁড়াইতে চাই না। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাটা খুলেন।
আল্লাহ রাসূল জামাটা খুইলা পিঠ পাইটা দিছে, সাহাবী চাবুকটা ফেলাইয়া দৌড়াইয়া গিয়া তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল। এই সেই মোহরে নবুয়তের ভিতরে মহব্বত লাগাইয়া একটা চুমা দিছে, আর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মোহরে নবুয়তের উপরে একটা চুমু খাওয়ারও বড় আশা ছিল, তাই কোনো ক্রমে পারতেছি না, তাই এতগুলো নাটক সাজাইছি। সেই নবীর উম্মত হইয়া আমরা মানুষের হক নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, হক মানুষের হক পাড়া প্রতিবেশী হইল দুই রকম। এক পাড়া প্রতিবেশী হইল অর্থাৎ প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, গরিব আত্মীয় প্রতিবেশী আছে না নাই, এরপরে এর হক আবার বেশি। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আত্মীয় প্রতিবেশী আবার যদি হয় সে মুসলমান, তাহলে তার হক আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পাড়া প্রতিবেশীর হক পরিপূর্ণভাবে আদায় করে তারপরে কবরে আসো। এই গেল এক নাম্বার দল। কবর থেকে উঠবে হাত পা ছাড়া, ফেরেশতারা লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে, হাত পা থাকবে না। যারা দুনিয়ার জমিনে বসে মানুষের হক নষ্ট করছে, ওই মানুষগুলোর হাত পা ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন। এই গেল এক নাম্বার দল। দল কয়টা মনে আছে নি? 12টা দলের এক নাম্বার দল গেছে দ্বিতীয় নাম্বার দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতারা এক শ্রেণীর মানুষকে শূকরের আকৃতিতে, তাদের চেহারা হয়ে যাবে শূকরের মতো। শূকরগুলো যখন দেখবেন দুনিয়ার জমিনে আছে, শূকরের রাখাল আপনারা দেখছেন কি দেখেন নাই? মালিক পিছনে বৈশা লাঠি নিয়ে তাড়াইতেছে, আর শূকরগুলো সামনের দিকে যাইতেছে। ফেরেশতারা কিয়ামতের ময়দানে ওই রকম শূকরওয়ালা মানুষগুলোকে এভাবে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? এদের তো মানুষের কোনো আকৃতি নাই, এদের চেহারার ভিতরে মানুষের কোনো ছাপ নাই, এই শূকরগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষগুলো আর কেউ নয়, যারা দুনিয়ার জমিনে বসে বেনামাজি ছিল, বেপরদা ছিল, নামাজ পড়ে নাই, নামাজের বিষয় অলসতা করছে, নামাজ ঠিক মতো আদায় করে নাই। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো উঠবে, তাদের চেহারাটা হবে শূকরের মতো। নামাজ আমরা সবাই পড়ি কিনা? কি বলেন? আহারে মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরাও ক্ষতিগ্রস্ত হবে যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ঠিক ঠিক, কিন্তু নামাজ পড়ার পরও তার চেহারা হয়ে যাবে শূকরের মতো। কেমনে? মুসল্লিদের ভিতরে কয়টা ভাগ আছে দেখেন। এক শ্রেণীর মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি। বাৎসরিক মুসল্লি বোঝেননি? 2 ঈদের নামাজ পড়ে, আবার ওই সবে কদর, ওই সবে বরাতের নামাজ, 2 ঈদের নামাজ বছরে একবার, আর নামাজের কাছেও যায় না, আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে শুক্রবারী মুসল্লি, শুধু শুক্রবার জুমার যাইয়া হাজির হবে, বাকি সময় মসজিদের পাশ দিয়েও হাঁটে না, আছে না নাই? আবার কিছু আছে টুকটাক মুসল্লি। টুকটাক মুসল্লি বুঝেননি? টুকটাক মুসল্লি হয়েছে, এখন জুমায় সুযোগ পাইছে, জুমার নামাজ পড়ছে, আসরের সুযোগ হয় নাই, আসর পড়ে নাই, সাইরা দিছে। মাগরিবেও সুযোগ হয় নাই, এশায় সুযোগ হয়েছে, এশা পড়ছে, ফজরের সুযোগ হয় নাই, ঘুমায় রয়েছে, পরের দিন যাই আসরের সময় সুযোগ পাইছে, আসর পড়ছে। টুকটাক মুসল্লি। এরপরে আছে 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ার পরও সে তার চেহারা শূকরের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরাও ক্ষতিগ্রস্ত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর যারা